আসসালামু আলাইকুম। যেহেতু আপনি একটা ফেসবুক পেজ খুলেই ফেলেছেন, আপনি চাইলেই সেই ফেসবুক পেজটাকে গ্রো করতে পারবেন। কিন্তু সমস্যাটুকু হচ্ছে আপনি এটাই জানেন না যে কিভাবে একটা ফেসবুক পেজ গ্রো করতে হয়। তাই চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে একটা নতুন ফেসবুক পেজ গ্রো করতে হয়। সত্যি কথা বলতে একটা ফেসবুক পেজ গ্রো করা খুব একটা কঠিন বিষয় না। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজটা গ্রো করবে। তবে ব্যাপারটা হচ্ছে এখানে যে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার পরপরই করলে আপনার ফেসবুক পেজটা খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার আমরা এমন অনেকে আছি যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরপরই এমন কিছু ভুল করে ফেলি যার ফলে আমাদের ফেসবুক পেজটা আর গ্রো হয় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এমন উপায় শেয়ার করব যেগুলো আপনি যদি আপনার ফেসবুক পেজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার নতুন ফেসবুক পেজটা খুব অল্প সময়ে গ্রো করবে। এছাড়া এমন অনেক ভুল আছে যে ভুলগুলো করার কারণে আমাদের ফেসবুক পেজগুলো গ্রো করে না, আর এই ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আপনি যদি আপনার নতুন ফেসবুক পেজ খুব অল্প সময়ে গ্রো করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। একটা নতুন ফেসবুক পেজ গ্রো করতে কয়েকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যেমন সর্বপ্রথম কাজটা হচ্ছে পেজ কাস্টমাইজেশন এবং সেটআপ। আপনি একটা নতুন ফেসবুক পেজ খুললেন, সেই পেজটাকে কোনো প্রকার কাস্টমাইজ করলেন না, সেই ফেসবুক পেজের যে গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেগুলো করলেন না, ওই ফেসবুক পেজের এক কথায় আপনি কোনো প্রকার সেটআপ করলেন না, তাহলে কি আপনার ফেসবুক পেজটা প্রফেশনাল দেখাবে? মোটেও না। আপনি একটা নতুন ফেসবুক পেজ এবং একটা নতুন দোকানকে সেম ধরতে পারেন। এখন মনে করেন আপনি একটা নতুন দোকান খুললেন, সেই দোকান যদি আপনি না সাজান, সেই দোকানের প্রোডাক্টগুলো যদি আপনি না গোছান, তাহলে কি কাস্টমার আপনার দোকানে যাবে? কাস্টমার কিন্তু কোনোদিনও এমন দোকানে যায় না যেটাকে দেখে প্রফেশনাল মনে হয় না। সো আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে চান তাহলে অবশ্যই সবার প্রথমে আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল লুক দিতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রেগুলারিটি। একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করলেন কিন্তু ওই পেজে আপনি রেগুলার কাজ করছেন না, তাহলে আপনার ওই ফেসবুক পেজটা গ্রো করবে না। অবশ্যই একটা ফেসবুক পেজ খোলার পর সেই ফেসবুক পেজে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। সেই পোস্টটা হতে পারে কোনো টেক্সট, সেই পোস্টটা হতে পারে আপনার কোনো ইমেজ, সেই পোস্টটা হতে পারে আপনার কোনো ভিডিও। এক কথায় আপনি যেই টপিকের উপর আপনার পেজটা ক্রিয়েট করেছেন বা যেই নিশের ওপর একটা পেজ ক্রিয়েট করেছেন সেই নিশের ওপর আপনাকে রেগুলার পোস্ট করতে হবে এবং অবশ্যই মাল্টি টাইপের পোস্ট করতে হবে। আপনি শুধুমাত্র টেক্সট করলে হবে না, শুধুমাত্র ইমেজ পোস্ট করলে হবে না, আপনাকে রেগুলার বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা টেক্সট পোস্ট করলেন, আবার দেখা যাচ্ছে একটা ছবি পোস্ট করলেন, কিংবা দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও পোস্ট করলেন। এছাড়াও ভালো এঙ্গেজমেন্ট পেতে কিংবা দ্রুত সাকসেস পেতে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে লাইভ করা উচিত। আমি কিন্তু নিজেই এমন অনেক ফেসবুক পেজ দেখেছি এবং ফেসবুক পেজের কাজ করেছি যেগুলোতে লাইভ করা হয় এবং ওই ফেসবুক পেজগুলো খুব দ্রুত গ্রো করেছে। একটা ফেসবুক পেজ গ্রো করতে থার্ড যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়ালিটি। আপনারা অবশ্যই হয়তো কোথাও না কোথাও এই লাইনটা শুনেছেন, কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি কিন্তু ম্যাটার করে। এখন কোয়ালিটি বলতে কি, আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে। আপনি ভিডিওতে যে ইনফরমেশান দিয়েছেন সেটা অবশ্যই লেগিট হতে হবে। এছাড়া আপনি যদি কোনো টেক্সট আপলোড করেন কিংবা আপনি কোনো ছবি আপলোড করেন, এই যে টেক্সট কিংবা ছবি এবং এগুলোর মাধ্যমে যে আপনি লেখাগুলো লিখবেন এগুলোর জন্য অথেন্টিক হয়। আপনি যদি আপনার পেজের মাধ্যমে কোনো নিউজ দিচ্ছেন তাহলে সেটা যেন রিয়েল নিউজ হয়, এমন না আপনি যে কোনো ধরনের ফেক নিউজ দিয়ে দিলেন, তাহলে অবশ্যই বেশি আপনার যে ফেসবুক পেজের ফলোয়ার আছে তারা কিন্তু আপনার উপরে ট্রাস্ট করবে না এবং আপনার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবে না। সো মনে রাখবেন কোয়ালিটি ম্যাটার্স। আর আপনি যদি ভিডিও মেক করেন তাহলে অবশ্যই প্রতিদিন আপনার ভিডিও যে কোয়ালিটি আছে সেটাকে আগের দিনের তুলনায় আরও বেটার করতে হবে। আপনি যদি সেম ওয়েতে কাজ করেন রেজাল্টগুলো কিন্তু সেম পাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনি যা পোস্ট করেন সেটা টেক্সট হোক, ইমেজ হোক, আপনার ভিডিও হোক কিংবা লাইভ করেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি জিনিসটা বেটার করার চেষ্টা করবেন। যদি আপনার কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা এমনিতেই গ্রো করবে। আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে খুব কম সময়ে গ্রো করতে চান তাহলে এই 4th নাম্বার মেথডটা আপনার জন্য একেবারে পারফেক্ট। সেটা হচ্ছে প্রমোশন। আরে থামেন, প্রমোশন বলতে সরাসরি পেড প্রমোশনে চলে যাইয়েন না। আসলে অনলাইনে কিন্তু অনেক প্রকারের প্রমোশন হয়।
সেটা হতে পারে ফ্রি প্রমোশন কিংবা পেইড প্রমোশন। আপনি যেই নিশে কাজ করছেন সেই নিশের অডিয়েন্সগুলো আপনাকে প্রথমত খুঁজতে হবে। সেটা কিভাবে হবে? সেটা আপনি চাইলে ফ্রিতেও রিসার্চ করে খুঁজতে পারেন কিংবা আপনি পেইড প্রমোশনের মাধ্যমে সেগুলোকে প্রমোট করতে পারেন। আপনি এমন হয়তো অনেককেই দেখেছেন যাদের দেখাচ্ছে ফ্রেন্ড হচ্ছে অলরেডি কোনো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তাদের সাথে কোল্যাবস করে বা তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে তাদের সাথে মিলেমিশে ভিডিও বানিয়ে দেখাচ্ছে যে ভাইরাল হয়ে গেছে। এছাড়াও আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপর কাজ করা। আপনার যদি কোনো একটা পেজ থাকে যেখানে দেখাচ্ছে আপাতত ভিউজ আসছে না কিংবা ফলোয়ার আসছে না, তাহলে আপনি যে ট্রেন্ডিংয়ের টপিকগুলো চলতেছে বা যেগুলো মোস্ট ভাইরাল সেই টপিকগুলোর উপর কথা বলতে পারেন, সেগুলোর উপর ভিডিও বানাতে পারেন বা সেগুলোর উপরে লিখতে পারেন। তাহলে দেখবেন যে আপনার যে ওটা পেজ আছে সেখানে কিন্তু খুব দ্রুত রিচ বাড়বে, সেখানে খুব দ্রুত ফলোয়ার আসবে এবং আদার্স যে আপনার পেজের ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যাবে। সো আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে চান, আপনি আপনার ফেসবুক পেজে ফ্রি মার্কেটিং করতে পারেন, আপনি আপনার ফেসবুক পেজে পেইড মার্কেটিং করতে পারেন। কিভাবে আপনি ফ্রি মার্কেটিং করবেন কিংবা কীভাবে পেইড মার্কেটিং করবেন, এগুলো নিয়ে যদি আপনি একেবারে ডিটেইলে জানতে চান, বিশেষ করে কীভাবে ফ্রিতে মার্কেটিং করা যায়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। সো এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনি প্রত্যেকটা টাইপের পেজের ওপর অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও কিন্তু পেজের নিশের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ আরও স্পেসিফিকভাবে করা যেতে পারে। কথার কথা, আপনার যদি টেক পেজ হয় সেটাকে কীভাবে আপনি গ্রো করবেন, আপনার যদি ভ্লগ পেজ হয় সেটাকে কীভাবে গ্রো করবেন, আপনি যদি আপনার পেজের মাধ্যমে নিউজ দেখা যাচ্ছে যে নিউজ করেন তাহলে সেটাকে কীভাবে গ্রো করবেন। এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আরও অনেকগুলো টেকনিক আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এগুলোর বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে জানাবেন যে আপনার পেজটা কোন টপিকের উপর বা আপনি কোন টপিকের উপর পরবর্তী ভিডিওটা চাচ্ছেন, যে আমার পেজটা টেক রিলেটেড, এটাকে কীভাবে গ্রো করব, কিংবা আমার পেজটা হচ্ছে ভ্লগ রিলেটেড, এটাকে কিভাবে গ্রো করব। আমি সেই বিষয়ের উপর ইনশাল্লাহ ভিডিও বানিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে এই তো গেল কিছু কাজ যেগুলো আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা পেজে আমরা করতে পারবো, যে প্রত্যেকটা পেজে করলেই আমাদের পেজগুলো ধীরে ধীরে হলেও গ্রো করবে। এখন কথা হচ্ছে এমন কিছু ভুল আছে যেগুলো মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটাররা করে থাকে বা যারা পেজ ক্রিয়েট করে তারা করে থাকে, যার ফলে তাদের ফেসবুক পেজটা আদৌ গ্রো করে না। ইভেন তো এই ভুলটা আমি নিজেও করেছি, যার ফলে আমার ফেসবুক পেজটা এখনও গ্রো করে না। তবে এমনটা ভাববেন না যে আমার ফেসবুক পেজটা গ্রো করে না বলে আপনারটাও করবে না। আমি কিন্তু এমন অনেক ফেসবুক পেজ নিয়ে কাজ করেছি, এমন অনেক পেজের কাজ করে দিয়েছি যাদের কিন্তু ফলোয়ারগুলো একসময় ছিল না, এখন কিন্তু হাজার হাজার ফলোয়ার তাদের ফেসবুক পেজে আছে। আচ্ছা, এখন চলুন আপনাকে আমি কিছু ভুলগুলো বলি যেগুলো একজন নতুন ফেসবুক পেজ খোলার পর অনেকেই করে, যার ফলে তাদের ফেসবুক পেজটা গ্রো করে না। এর মধ্যে অন্যতম ভুল কি জানেন? আচ্ছা, একটা বিষয় বোঝেন আগে। আপনি যখন একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই ফেসবুক পেজে স্বাভাবিকভাবেই কোনো ফলোয়ার থাকবে না। সেই ফেসবুক পেজের নতুন যে পোস্টগুলো হবে সেখানে আপনার লাইক আসবে না, কমেন্ট আসবে না, শেয়ার আসবে না। সো আপনারা কী করেন, নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সেখানে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কাজ করেন, কাজ করার পর দেখেন যে আপনি লাইক পাচ্ছেন না, আপনার ফলোয়ার বাড়ছে না, এই সেই। তখন আপনারা কী করেন, দেখা যাচ্ছে যে ফলোয়ার বাই করে ফেলেন, কিংবা তখন আপনারা কী করেন, ফেসবুক পেজে লাইক বাই করেন, কিংবা আপনার পোস্টে লাইক বাই করেন, কমেন্ট বাই করেন, শেয়ার বাই করেন। এগুলো কেনা যাবে না। আপনি যদি প্রথমে এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা গ্রো করবে না। আপনি যে ফলোয়ারগুলো বাই করছেন তারা কি আদৌ রিয়েল? এমন অনেকে আছে যারা এআই বটের মাধ্যমে ফলোয়ারগুলোকে দেয়, কিংবা অনেক ফলোয়ার আছে যারা আপনার নিশের সাথে ম্যাচ করবে না। আপনাকে দেখাচ্ছে ফলোয়ার কেউ দিল, সে আপনার নিশের সাথে ম্যাচ করে না। কথার কথা, আমার হচ্ছে টেক চ্যানেল, এখন কালকে যদি এই চ্যানেলের উপর দেখাচ্ছে আমি গেমিং ভিডিও বানাই, তাহলে আপনাদের মাঝে অনেকেই দেখবে না, এটা স্বাভাবিক বিষয়। সো আপনি যার কাছে ফলোয়ার নিচ্ছেন সেটা রিয়েল কিনা, সেই ফলোয়ারটা আপনার কাজে আসবে কিনা, এগুলো অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। সো আপনি যদি আপনার ফেসবুক পেজে ফলোয়ার নেন তাহলে কিন্তু সেই ফেসবুক পেজটা ডেড হয়ে যাবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু ডেড হয়ে যায়। আর বিশেষ করে যদি আপনাকে ফেক ফলোয়ার দেওয়া হয় তাহলে তো আপনার ফেসবুক পেজটা গেল। দ্বিতীয় যে ভুলটা আমরা সবাই করি সেটা হচ্ছে কি, একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরপরই আমরা আমাদের ফ্রেন্ডদেরকে এই পেজের লিঙ্কগুলো শেয়ার করে দিই, দুম করে শেয়ার করি আর বলি যে আমাদের এই পেজটাকে ফলো করে ফেলুন। এখন বিষয় বুঝুন, আপনার ফ্রেন্ড আপনার মন রাখার জন্য আপনার ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবে, কিন্তু সে তো আপনার টপিকের উপর ইন্টারেস্টেড নাও হতে পারে। এখন দেখা যাবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার হবে 1000, সবাই আপনার ফ্রেন্ড ধরে নেন, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন কিংবা কোনো পোস্ট করছেন সেটাতে আপনার রিয়াকশান আসে না, সেটা দেখাচ্ছে 5 জন 7 জন ভিউজ করে, কিংবা 5 থেকে 7টা রিয়াক্ট আসে, শেয়ার তো আসে না, কমেন্টও হয় না। এখন ফেসবুকের কাছে কিন্তু একটা নোটিফিকেশান যাবে। কি নোটিফিকেশান চিন্তা করেন, আপনার ফেসবুক পেজে 1000 ফলোয়ার,
আপনি কোনো কিছু একটা আপলোড করলেন, আপনার ফলোয়াররা আপনার ভিডিওটাকে দেখছে না বা আপনার ফলোয়াররা আপনার ভিডিওটাকে পছন্দ করছে না, তা ফেসবুক কি ওই ভিডিওটাকে আরও অন্যান্য লোকদেরকে শেয়ার করবে? মোটেও করবে না। ফলোয়াররা হয় কেন? ফলোয়াররা হয় যাতে করে তারা আপনার ভিডিওগুলোকে ওয়াচ করে, তারা আপনার ভিডিওগুলোকে দেখে। কিন্তু এখানে তো আপনার ফলোয়াররাই আপনাকে সাপোর্ট করছে না। সো ফেসবুক কী করবে? ফেসবুক বুঝে যাবে যে এই ভিডিওতে, এই পোস্টে বা এই লেখনীতে তেমন কোনো ট্যালেন্ট নেই বা তেমন কোনো নতুন কিছু নেই যেটা অডিয়েন্স পছন্দ করবে, তাই সে ওই জায়গাটাকে আর নতুনভাবে প্রমোট করবে না। আপনার যদি ভিডিও থাকে, বিশেষ করে সেই ভিডিওগুলোকে নতুন অডিয়েন্সদের সামনে তুলে ধরবে না। সো অবশ্যই মনে রাখবেন, আপনার নতুন ফেসবুক পেজ কোনোদিন আপনার ফ্রেন্ডদেরকে ফলো করতে বলবেন না। এটা কিন্তু একেবারে অনেক বড় একটা অপরাধ, যেটা করলে আপনার ফেসবুক পেজ কিন্তু একেবারে নতুন অবস্থাতেই ডেড হয়ে যাবে। এছাড়াও কিছু স্প্যামিং কাজ আছে যেগুলো আমরা সচরাচর করে থাকি। সেই কাজটা কি? সেগুলো হচ্ছে আমরা যখন পোস্ট করি, দেখাচ্ছে আমাদের পোস্টের মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করে দেই বা কোনো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কস অ্যাড করি। যে কোনো লিঙ্ক, আপনি যখন কোনো একটা জিনিস পোস্ট করবেন সেখানে কিন্তু সরাসরি কোনো বিষয়ের লিঙ্ক অ্যাড করবেন না। এছাড়া আমরা কি করি? অন্যের ভিডিও দেখা যাচ্ছে আপলোড করে ফেলি বা অন্যের ছবিটাকে আপলোড করে ফেলি। একটা বিষয় মনে রাখবেন, ফেসবুকে যে বিষয়টা একবার আপলোড করা হয়ে গেছে সেটাকে ভুলেও আপনি আপনার ফেসবুক পেজে আবার আপলোড করতে যাবেন না। ইভেন দো যদি আপনি আপনার এমন কোনো ছবি, এমন কোনো কিছু যেটা প্রোফাইলে অলরেডি আপলোড করে ফেলেছেন, সেটাকে আবার পেজে আপলোড করতে পারবেন না। আর ফেসবুকে কিন্তু বিভিন্ন রুলস আছে, এগুলোকে অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি রুলসগুলো না জানেন, এগুলোকে যদি ব্রেকডাউন করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ক্ষতির সম্মুখীন হবে। তাহলেও কিন্তু আপনার ফেসবুক পেজে নট রিকমেন্ডেশন এই অপশনগুলো চলে আসবে এবং আপনার ফেসবুক পেজটা ভাইরাল হবে না, কিংবা আপনার ফেসবুক পেজে যে রিচ আছে সেটা মোটেও বাড়বে না। সো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার নতুন ফেসবুক পেজটাকে গ্রো করতে চান, তাহলে যে কাজগুলো আপনাকে করতে বলা হয়েছে সেগুলো আপনি রেগুলার করবেন, আর যেগুলো করতে আপনাকে নিষেধ করা হয়েছে সেগুলো একেবারে ভুলেও করবেন না। আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন, তাহলে আপনার পেজটা খুব দ্রুত দেখা যাচ্ছে গ্রো করবে। এমনও হতে পারে যে অনেকে চিন্তা করবেন যেগুলো অ্যাপ্লাই করলে রাতারাতি আমার ফেসবুক পেজ গ্রো হয়ে যাবে, কিংবা 8 দিন, 10 দিন, 15 দিনে গ্রো হয়ে যাবে। মোটেও না। ফেসবুক পেজ কিন্তু রাতারাতি গ্রো করা খুবই একটা মুশকিল বিষয়। আপনি যদি অলরেডি সো কল্ড সেলিব্রিটি থাকেন তাহলে তো হয়ে যাবে, কিন্তু আপনি যদি একেবারে বিগিনার, তাহলে কিন্তু এটা একটা সময় নেয়। যে কোনো জিনিস ভালো হতে কিন্তু সময় লাগে, খারাপ হতে সময় লাগে না। সো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করেন, দেখবেন ইনশাল্লাহ, আর এই জিনিসগুলোকে ফলো করেন, তাহলে আপনার ফেসবুক পেজটা গ্রো করবে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করি অবশ্যই ভালো লেগেছে, তাই ভিডিওতে একটা লাইক করে ফেলবেন। আর এরকম ফেসবুক রিলেটেড আপডেট পেতে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। আর আপনি যদি ফেসবুক নিয়ে আরও কোনো কিছু জানতে চান বা আপনার চ্যানেলে কোনো কিছু সমস্যা থাকে, তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন, কিংবা আমার ফেসবুক প্রোফাইলে আপনি যোগাযোগ করতে পারেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দুইখানেই দিয়ে দিব। এছাড়াও আপনি যদি ঘরে বসে আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে অনলাইন থেকে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে এই যে এখানে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এই প্লেলিস্টটা ওয়াচ করবেন। এখানে আমি ডিটেলে প্ল্যাটফর্মটা সম্পর্কে বুঝিয়েছি, কাজের বিষয়গুলোতে বুঝিয়েছি। এছাড়াও যদি আপনি কাজটা করতেই চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে নক করবেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।